হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ান জম্বি ড্রামা নিউটোপিয়া এর থার্ড এপিসোড। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেন। এপিসোডের শুরুতে আমরা শেফকে দেখতে পাই। সে তার সর্বশক্তি দিয়ে গেট আটকে রেখেছিল, কিন্তু তখনই গ্লাসে ফাটল ধরে যায়। তা দেখে সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়ে। আমাদের হিরো জেওন তখন ট্রলি ভর্তি জ্বালানি নিয়ে সবগুলোতে আগুন লাগিয়ে দেয়। গেট ভেঙে জম্বিগুলো ভিতরে আসার আগেই জিওন সেই ট্রলি ভর্তি আগুন তাদের দিকে ছুঁড়ে মারে, যার ফলে জম্বিগুলোর গায়ে আগুন লেগে যায়। সেই সুযোগে জিওনরা পালাতে চায়, কিন্তু হোটেলের সেফটির জন্য তৈরি করা ফায়ার অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যায় আর আগুন নিভে যায়, যার ফলে জম্বিগুলো আবার তাদের তাড়া করে। জিওনরা দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে গেট বন্ধ করে দেয়। তারা সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করে। ইয়ংজো আর ম্যানেজার পুলিশ স্টেশনে যায়। সেখানে তারা অ্যালেক্সকে দেখতে পায়। অ্যালেক্স বলে এখানে কোনো পুলিশ নেই। ইয়ংজো বলে এখানে তো অনেক মানুষ, কিন্তু সবাই এত নীরব কেন? অ্যালেক্স বলে জম্বিরা শব্দ শুনে বেশি আকৃষ্ট হচ্ছে, তোমরাও তোমাদের মোবাইল ফোন বন্ধ করে ফেলো। এটা শুনে ম্যানেজার বলে মোবাইল থাকলে তো বন্ধ করব। ইয়ংজো তখন ইয়নকে একটা মেসেজ দেয় আর তার ফোনটা বন্ধ করে ফেলে। অন্যদিকে বাকি সোলজাররা গেটে কারোর উপস্থিতি বুঝতে পেরে ধীরে ধীরে গেট খুলে সেখানে ইনহো আর সোজাং মানে সেই মেয়েটিকে দেখতে পায়। ইনহো চিৎকার করে ইয়নকে জানিয়ে দেয় যে তাদের গেট খুলে দেওয়া হয়েছে। ইয়ন তখন শেফকে নিয়ে সেখানে চলে আসে। অন্যদিকে অ্যালেক্স জানায় বাইরের দেশগুলোতে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এমনটা হতে পারে বলে সবাই ধারণা করছে। তখন সেখানে কিছু গ্যাংস্টার চলে আসে। ইয়নের একটু হোশ আসতেই সে কমান্ডারের কাছে ফোন চায় তার ফ্যামিলির সাথে কথা বলার জন্য। এতে কমান্ডার রাগান্বিত হয়ে যায় আর সিভিলিয়ানদের ভেতরে নিয়ে আসার জন্য তাকে বকাবকি করতে থাকে, কারণ এটা নিয়মের বাইরে ছিল। সোজাং বলে আপনি পরিস্থিতি বুঝতে পারছেন না, এখন সবার পরিবারের সাথে যোগাযোগ রাখাটা অনেক দরকার। কমান্ডার সোজাংকে উদ্দেশ্য করে বলে তুমি এখানে কি করছো? এখানে সিভিলিয়ানদের আসা নিষেধ, এটা জানো না? তখন সবাই একটা শব্দ শুনতে পায়, মানে জম্বিগুলো নিচের গেট ভেঙে ফেলেছে আর তারা উপরের দিকে আসছে। ইয়ন তাড়াতাড়ি করে গেট বন্ধ করতে বললে জম্বিগুলো আসার আগেই তারা গেট বন্ধ করে ফেলে। হঠাৎ করেই শেফ অদ্ভুত আচরণ করতে থাকে। ইনহো বলে বাইরের সবাই জম্বি হয়ে গিয়েছে। কমান্ডার বলে কি জম্বি জম্বি করছো? আমাকে কি তোমরা বোকা পেয়েছো? সোজাং বলে আমাদের অবস্থা দেখে কি আপনার মজা মনে হচ্ছে? তখন শেফ নিচে পড়ে যায় আর কিছুক্ষণ পর সে জম্বিতে পরিণত হয়। তাই বাকি সোলজাররা তাকে আটকানোর চেষ্টা করে। সেখানে থাকা এক সোলজারকে সে কামড়ে দেয়। পরের দৃশ্যে ইয়ংজোদের দেখানো হয় তারা পুলিশ স্টেশনে ছিল। তখন সেখানেও কিছু জম্বি অ্যাটাক করে বসে আর সেই গ্যাংস্টাররা জম্বিগুলোকে গুলি করে। সবাই সেখান থেকে পালাতে থাকে। সোজাং ঘায়েল হয়ে যাওয়া সোলজারকে প্রাথমিক চিকিৎসা দিতে থাকে, কিন্তু তার অবস্থা বেশ খারাপ ছিল। ইয়ন আবার সেই কমান্ডারের কাছে গিয়ে বলে এখন আমাদের সবার পরিবারের সাথে কথা বলা অনেক দরকার। তারা কেমন আছে আমরা কিছুই জানি না। তাই অফিসার তাদের ফোন দিয়ে দেয়। রুমে এসে সবাই যে যার পরিবারের সাথে যোগাযোগ করতে থাকে। সেখানে থাকা এক সোলজার সোজাং এর সাথে বেশ ভালোভাবে মিশে যায়। ইয়ন ফোন অন করে ইয়ংজোর অনেকগুলো কল আর মেসেজ দেখে ইমোশনাল হয়ে যায়। ইয়ংজোরা লুকিয়ে লুকিয়ে ইয়নের কাছে আসছিল। তখন সেখানে কিছু জম্বি চলে আসায় তারা একটা শপের ভিতর লুকিয়ে পড়ে। সেখানে ইয়ংজো একটি ক্যাসেট রেকর্ডার দেখে বলে এটা ইয়নের ফেভারিট সং। ম্যানেজার বলে এটা তুমি চিনো? ইয়ন বলে হ্যাঁ, এটা ক্যাসেট ট্যাপ রেকর্ডার। তখন সে পাস্টের কিছু স্মৃতিচারণ করে, যেখানে ইয়ন আর ইয়ংজো একসাথে একটি আইসক্রিম শপে কাজ করত। সেখানে ইয়ন সবসময় এই গানটা শুনতো। তাই ইয়ংজো তাকে বলে তুমি সবসময় এই গানটাই শুনো কেন? তখন ইয়ন বলে কারণ এইটা আমার ফেভারিট সং। সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। ইয়ংজো ক্যাসেটটি নেওয়ার জন্য কাউন্টারে টাকা দিলে ম্যানেজার বলে টাকা কি বেশি হয়েছে? এই শপের ওনার বেঁচে আছে কিনা কে জানে। ইয়ংজো বলে টাকা না দিলে তো এটা চুরি করা হবে, তাই না? ইয়ন ফোন পেয়ে ইয়ংজোকে কল করতে থাকে, কিন্তু তখন তার ফোন বন্ধ ছিল। তাই ইয়ন অনেক চিন্তায় পড়ে যায়। বাকি সবাই যে যার ফ্যামিলির সাথে কথা বলতে থাকে। সোজাংকে সেই সোলজারটা স্পেশাল ভাবে ট্রিট করতে থাকে। তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা হয়েছে? সোজাং বলে আমার বয়ফ্রেন্ড নেই, আমি আমার ভাইয়ের সাথে কথা বললাম। এটা শুনে সোলজারটা খুশি হয়ে যায়। সোজাং বলে তুমি আমার নাম ধরে ডাকছো কেন? তোমার বয়স কত? সোলজারটা বলে কত বললে তুমি খুশি হবে, মানে সে সোজাংকে পছন্দ করে। ইয়ন নিচে আসলে সেই সোলজারটা ইয়নকে বলে তোমার কথা এমন লাগছে কেন? তুমি কি কান্না করছিলে? সে ইয়নকে সান্ত্বনা দিতে থাকে। পরের দৃশ্যে দেখানো হয় ইয়ংজোরা খাবার খাচ্ছিল। তখন অ্যালেক্স বলে আমি আসলে বেজিয়ংকুংয়ে থাকি, এখানে আমি একটা হোটেলে উঠেছি। ইয়ংজো জানতে পারে ইয়ন যে হোটেলে আছে অ্যালেক্সও সেই হোটেলেই উঠেছে। তাই সে অ্যালেক্সকে বলে সেই হোটেলের টপ ফ্লোরে ইয়ন থাকে, সে একজন সোলজার।
অ্যালেক্স তখন তার ফোন থেকে একটি ছবি বের করে বলে, দেখো তো এদের চিনতে পারো কিনা। ইয়ংজো সেই ছবিতে ইয়নকে দেখতে পায়। ম্যানেজার আর অ্যালেক্স ইয়নকে দেখে বলে, এই জোকারটা তোমার বয়ফ্রেন্ড। ইয়ংজো ইয়নকে দেখে ইমোশনাল হয়ে যায়। সে তার ফোন অন করে ইয়নের মেসেজ দেখতে পায়, যেখানে ইয়ন লিখেছে, তুমি যেখানেই আছো সাবধানে থাকবে, তোমার লোকেশনটা আমাকে দাও, আমি যে করেই হোক তোমাকে খুঁজে বের করবই। তার মেসেজ দেখে ইয়ংজো কান্না করতে থাকে। ইয়ংজো বারবার ইয়নকে কল করে, কিন্তু ইন্টারনেট সমস্যা থাকায় সে তার সাথে যোগাযোগ করতে পারে না। সে সবাইকে বলে, ইয়ন ঠিক আছে, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, আমি এখন ইয়নের কাছে যাচ্ছি। অ্যালেক্স বলে, আমিও যাব, সেখানে আমার গাড়ি পার্ক করা আছে, আমাকে সেখানে যেতেই হবে। অ্যালেক্স ম্যানেজারকে বলে, তুমি চাইলে থাকতে পারো। ইয়নদের কাছে খুব কম পরিমাণে খাবার ছিল। সেটা দেখে সোজাং বলে, এত কম খাবার। কিছুক্ষণ পর সেখানে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ আসার পর সবাই দেখতে পায় ইনহো তার নাকের মধ্যে হাত দিয়ে রেখেছে। এটা দেখে কমান্ডার রাগ পেয়ে যায়। ইনহো দেখতে পায় তার ফোনে ইন্টারনেট সংযোগ নেই। সে ইয়নকেও সেটা জানায়। ইয়ংজোরা বাইরে এসে দেখতে পায় চারিদিকে জম্বিরা মানুষদের কামড়ে কামড়ে খাচ্ছে। তাই তারা লুকিয়ে সেখান থেকে যাওয়ার সময় ইয়ংজো পড়ে যায়। ম্যানেজার বলে, এমন শুকনো জায়গায় পড়ে গেলে কিভাবে। সে দেখতে পায় তার শুলেস খুলে গেছে। সেটা দেখে ইয়ংজোর তার অতীতের কথা মনে পড়ে যায়। এখানে দেখানো হয়, একদিন ইয়ন তাকে শুলেস বাঁধা শেখায় আর বলে, এটা আর কখনোই খুলবে না। প্রেজেন্টে এটা ভেবে সে ইয়নকে খুব মিস করতে থাকে। ইনহো খাবার খাওয়ার সময় ইয়নকে বলে, সেই সোলজারটা এখনো জম্বি হলো না কেন? কারণ শেফ তো কিছুক্ষণের মাঝেই জম্বি হয়ে গিয়েছিল। তখন রুমের দরজায় কেউ জুড়ে জুড়ে আঘাত করতে থাকে। দরজা খোলার পর সবাই দেখতে পায় সেই সোলজারটা সম্পূর্ণভাবে জম্বি হয়ে গিয়েছে। তাকে এই অবস্থাতে দেখার পরও তার এক বন্ধু তার কাছে যায়। তখন সে তাকেও কামড়ে দেয়। এক সোলজার তাকে গুলি করে, কিন্তু তাতেও তার কিছুই হয় না। এটা দেখে সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়ে। আর এখানেই আমাদের আজকের এপিসোড শেষ।